আব্বাস বলেন, এই অবস্থা দেখে বুঝে ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ বলো। হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন করেছিল, আব্বাস বাবা গো, আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যায়া দেখেছি যে এই দোলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। এটা তো পৃথিবীর জমিনে, মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই। ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে, চাচা গো, আমার দুঃখের কথা মনে করে দিয়েছো। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো, আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম, আমার বাবা কই, দোলনা কে দোলাবে? আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে, আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। আমার বন্ধু বাবার ব্যথাই ডান দিক বাম দিক তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল, আমার বন্ধুর দোলনা তোমরা দুলাইতে থাকো। চাচা গো, আমার দোলনা কে ধুলাবে? রহমতের ফেরেশতারা আমার দোলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই, আমি বাবা হারাইছি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম, এতিম বলেও যদি তোমারে কেউ ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপন আপন কর রে মন, কে আছে তোর আপনা? উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। হযরত আব্বাস বলেন, বাবা গো, এই ঘটনা বুঝলাম, আরেকটা জানার বিষয়। চাচা কি জানবেন? ভাতিজা, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের সাথে ঘুরাইছো,
তোমার আঙ্গুল মুবারক যেদিকে নিয়েছো চাঁদ সেদিকে গিয়েছে। পৃথিবীর কেউ তো এটা পারে নাই, পারবেও না। এটা কিভাবে হলো আমি জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। চাচা গো, এটা বড় দুঃখের কথা গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ, সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা বড় আদর করে গো, মা বাবা বড় মায়া করে গো। বাবা বাজার থেকে ফুল কিনে আনে এ সন্তানের খেলার জন্য। সন্তান যে বিছানায় শুয়ে থাকে চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চারা ফুলের দিকে তাকাইয়া খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু যখন বড় হয় দুইটা হাত নাড়ায় ফুলকে ধরে খেলার জন্য। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী খেলবো, একটা ফুল কিনে কে ঝুলাইয়া দিবে গো? আমার বাবা নাই, আমি নবী যখন খেলতে চাইতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বাবার অভাবী হইলে যদি আমার আল্লাহ সন্তানের প্রতি এত মায়া দেয়, এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আছে কিনা? মা বাবা যদি কবরও থাকে দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? এটা তুফাজ্জল মৌলবীর ওয়াজে নয়, মুফতির ফতোয়াই নয়, সরাসরি কোরআন শরীফের ঘোষণাই। আল্লাহু আকবার বলো। বাবার আলোচনা লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? রাত্র বেশি আপনাদের খারাপ লাগতেছে? খেলার লেগে মনটা যাইতেছে গা? দেখেন একটা খেলা দেখেন যেটা ফাইনাল। কি দেখবেন? গত বিশ্বকাপে দেখছি যারার লেগে জীবন দিছে বাঙালি, আর্জেন্টিনা আর কি জানি ব্রাজিল, প্রথম রাউন্ডে দুইটা বাদ করে দিছে। আল্লাহ চাই কো বাঙালি তোরা যে লেগে ভাগো এটারে ডুবাই দিছি যা। এরপরে দেখি যে নিশান উড়াইছে, এটা নামায় না, এটা বৃষ্টি ভিজা হইছা পরে জমিনও পড়ছে। আল্লাহ কই হোসে এলামু এইটানের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না। বলুন আর্জেন্টিনার ব্রাজিলের দাম বেশি না পিতা মাতার দাম বেশি? এটা কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায় কি দাম? আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে বলবো ওই বাবা বুদ্ধিমান জনাব মরহুম শরীফ আলী সাহেব কবরে যাওয়ার আগে এমন সুসন্তান দুনিয়াতে রেখে গেলেন, যার সন্তানেরা বাবার রূহের মাগফিরাতে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করছে। এমন সন্তান রাইখা কবরে যায়েন। বলতেছিলাম বাবার ব্যথা নবীজিরও ছিল, বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই। তার বাস্তব নবীজি বন্ধুদের সাথে খেলার মাঠে বিকাল হলে সন্তান কই? যারা বাবা হইছেন সন্তানের জন্য মায়া নাই? কইলেন না যে? অফিসে গিয়া দোকানে গিয়ে টেলিফোন করে, ছেলেটা দুধ খাইছে, ঘুমাইছে, গোসল করাইছো, ঘুমের মধ্যে প্রস্রাব করে দিছি কিনা, খাতাটা বদলাও। অফিস থেকে টেলিফোন করে। এই সন্তান যদি বাপেরে বুইলা যায়, এর চেয়ে বড় নাফরমানির আর কি হতে পারে? ওই মা বাবাকে বুইলা যাওয়ার ব্যক্তি নামাজ, রোজা, হজ, যাকাত, মুফতি, মুহাদ্দিস, মক্কা মদিনার ইমাম হয়েও আল্লাহর জান্নাত পাবে না। আজকে সেই সন্তান কিভাবে মা বাবারে বলে যাবে? বন্ধুরা, 6 বছর বয়স নবীর পুরা হয় নাই, মাঠের মধ্যে বন্ধুদের সাথে বিকাল হলে আয়েশা জিগায় বাবারা
ছেলেটা কই? খেলতেছে। বাবা অফিস থেকে এসে, দোকান থেকে এসে, বাজার থেকে এসে ছেলেকে ঘরে না পায়া দৌড় দিলেন, যায় দেখে খেলার মাঠে টান্ডা কোলে নিছে, 2 গালে চুমো দিছে, পকেট থেকে খেজুর খুরমা বের করে দিয়ে চাপাইয়া বুকের সাথে গলায় আঞ্জায়া ধরেছে। আমার নবী তাকায় আছে, ব্যাপারটা কি, ঘটনাটা কি? অন্য ছেলেদেরকে প্রশ্ন করেন, ব্যাপার কি, লোকটা কে, তাকে এইভাবে আদর করতেছে? সঙ্গীরা জবাব দেয়, ও মুহাম্মদ, তুমি কি জানো না এই ছেলেটার বাবা হয় উনি? আমার নবী এতিম, 2টা চোখে তাকিয়ে আছে। আরেকটা ছেলেকে কোলে নিলেন, আদর করলেন। বাবা আমার নবী তাকিয়ে আছে। এইভাবে একের পর এক সবাই যখন ময়দান থেকে বাবার কোলে উঠে বাড়িতে চলে গেল, শুধুমাত্র আমার শিশু নবী ময়দানে দাঁড়িয়ে আছে। বাবাদের দিকে তাকায়া তাকায়া ডাকে, মা, মা গো। খেলার সাথে সবাই বাবার কোলে উঠে বাড়িতে গেল, আমার বাবা কই? কেন আমার কোলে নেয় না? কেন আমার 2 গালে চুমু দেয় না? কেন পকেট থেকে খেজুর খুরমা বাহির করে আমার দেয় না? কে দিবে গো এই বাসা, এই ডাকের জবাব? কানতে কানতে খোলা ময়দানে দাঁড়ায় আমার নবী অস্থির, বাবার ব্যথায় আমার নবী কান্দে। অবশেষে খবর পৌঁছলো মা আমেনার কাছে, তোমার আদরের সন্তান মাঠের মধ্যে কান্দে। একটা দৌড় দিয়ে আমেনা দৌড়াইয়া দৌড়ে বুকের সাথে চাপাইয়া ধরছে। বাবা গো, বলো গো বাবা, কোন ব্যথায় তুমি কান্দো? মায়ের গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকে, মা, আমার বাবা কই গো, আমার বাবা কই? আমার কেউ ব্যথা দেয় নাই, কেউ দুঃখ দেয় নাই গো মা, আমি আমার বাবার ব্যথায় কান্দি। আমার সঙ্গীরা সবাই বাবার কোলে উঠলো, আমি তো বাবা পাইলাম না, বাবার কোলে উঠলাম না। মা গো বলে দাও গো মা, আমার বাবা কই? আমি বাবার কোলে না ওঠা পর্যন্ত আমার কান্না আমি থামাইব না। মায়া মেনা দূর করে কান্না থামাইতে পারে না, কোলে করে নিয়ে গেলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। ও শ্বশুর আব্বা, আপনার এতিম নাতি কান্দে, বাবার ব্যথাই গো, আমি বুঝাইতে পারি না গো। ও বাবা হারারা, চোখের পানি কার জন্য রাখছো? আমার নবী নিজেও বাবার ব্যথায় চোখের পানিতে গাল ভেসে যাইতো। আল্লাহু আকবার বলো। আমার আল্লাহ বলেছে, বন্ধুগণ, যেইভাবে বাবার ব্যথায় তোমার চোখের পানি ঝরছে, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার ব্যথায় একটা ফোঁটা চোখের পানি আমারে দেখাইতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, 1 ফোঁটা চোখের পানির বিনিময়ে বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। এই নবীর শিক্ষা, এই নবীর শিক্ষা আমাদের ঘরে নেওয়া দরকার আছে কিনা? এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবার আসুন, থাকলে কি লাভ হবে? যাইতেছি মহব্বতে, আরো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিশাজা হাসনাত জামিউ খিসালিহি আমার নবী মায়ের গলায় ধরে কান্দে, মা কান্না থামাইতে পারে না। নবীজি দাদার কাছে পৌঁছে দিলেন, দাদার গলায় ধরে কাদের উপর মাথাটা ছেড়ে ডাকতেছে, দাদা গো আমার বাবা কই গো, বাবা না দেওয়া পর্যন্ত আমার কান্না থামবে না। আমার সাথী ভাইয়েরা বাবার কোলে উঠেছে, আমি দেখেছি কত শান্তি লাগছে গো দাদা। আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, আমি শান্তিতে থাকবো। বলুন মা বাবার কুল সন্তানের জন্য শান্তি হয় কিনা? এটা মা বাবার কুল তো সন্তানের জন্য জান্নাতের আসর, জান্নাতের আসর। মা বাবা বাস্তবে যাই, একটা বাচ্চা 6 মাস বয়স, মা ঘুম পাড়াইয়া রান্না করে রান্না করতেছিল, হঠাৎ করে পিঁপড়াই না মশাই কামড় দিছে, হয়তো চিৎকার মাইরা ঘুম থেকে উঠছে। মা এমন এক পরিবেশে রান্না করে আসতে পারতেছে না, যদিও বাচ্চাটা কাঁদতেছে, কিন্তু মার তো কলিজা মানতেছে না, কিন্তু পরিবেশে আসতেও পারতেছে না। দাদি দাদি দৌড়ে যায় নাতি কুলে নিয়ে বলতেছে, ভাই কান্দিস না, আমি তোর দাদি লাগি, কান্দিস না, আমি তোর দাদি লাগি, এই যে কইতাছে, কিন্তু বাচ্চার কান্না ঘুমায় রয়েছেন আপনারা? বাচ্চার কান্না কি থামে নাই? দৌড়ে আসছে ফুফু আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর ফুফু লাগি, এই যে বলতেছে, কান্না থামে নাই। আসছে চাচি আম্মা, ভাতিজা কান্দিস না, আমি তোর মার পার্টনার, তোর চাচি লাগি, কান্দিস না, এই যে কয়, কান্দা থামে না। আইছে খালাম্মা, বাগিনা কান্দিস না, আমি তোর খালা লাগি, তোর মার বোন, আপন বোন, খালা লাগি, কান্দিস না, কিন্তু কান্দা থামলো না। অবশেষে দরদি মা রান্না করে আর কলিজা মানে না। সন্তানের কান্না শুনলে মার কলিজা মানে না। মা রান্না করে কোন রকম পরিবেশ করে পাখির মতো উড়া মারছে, ঘরের দরজাটাই দাঁড়ায়া দুইটা হাত বাড়াইয়া ডাক মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে উঠাইয়া দাও। যখন মায়ের কোলে সন্তান ছেড়ে দেওয়া হয়েছে, বলুন এবার সন্তানের কান্না আছে কিনা? কোলে যাওয়ার সাথে সাথে কান্না শেষ। কেন? মার কোলটা যেন জান্নাতের বিছানা। আর হবেই না কেন? রাসূল বলেছে, এই মায়ের পায়ের নিচে সন্তানের। আজকে এই মাকেও বর্তমান সময়ের যুবকেরা চিনে না। যারা মা হারাবেন, বাবা হারাবেন, সব হারাবেন। মা বাবাকে কষ্ট দিলে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, উমরা করে, যাকাত দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। মা বাবাকে কষ্ট দেওয়ার পর আল্লাহ রাসূলকে পক্ষে পাবেন না।